ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লুনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ, হে গোবিন্দ, এই কামিকা একাদশী আসতে চলেছে বন্ধুরা। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কামিকা একাদশী নামে পরিচিত। হিন্দু ধর্মে এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও ব্রত পালনে সমস্ত পাপ নাশ হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং মোক্ষ লাভ হয়। স্বয়ং ব্রহ্মা নারদ ঋষিকে এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলেছিলেন এবং শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের কথোপকথনে এই ব্রতের কথা বর্ণিত রয়েছে। কামিকা শব্দের অর্থ যা সমস্ত কামনা বা ইচ্ছা পূরণ করে। এই ব্রত পালনে ব্রহ্মহত্যা বা বড় কোনো পাপ ক্ষয় হয়, পুণ্য লাভ। কামিকা একাদশীর কথা শ্রবণ বা পাঠে বাজপেয়ী যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। এই দিনে শ্রী হরি বিষ্ণুর আরাধনা করা হয়। ভক্তরা উপোস রেখে শ্রীকৃষ্ণের পূজা ও নাম কীর্তন করে। বন্ধুরা, তোমরা একটু শুনে নাও এই একাদশী কখন লাগছে। 9ই আগস্ট, 23শে শ্রাবণ এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। 22শে শ্রাবণ 8ই আগস্ট দিবা 11টা 12 লাগছে। আর 23শে শ্রাবণ 9ই আগস্ট দিবা 8টা 45 পর্যন্ত এই একাদশী থাকবে। বন্ধুরা, তোমরা একটু আমার ভিডিওটা শুনে নাও, তোমরা ছেড়ে চলে যেও না, কেননা আমি এই দিনে একটা মহালক্ষ্মী রাজযোগ আসতে চলেছে। তাতে 3 রাশির মালামাল সময় আসছে। আমি সেটাও তোমাদের বলে দেবো এই 3 কী রাশি। তোমরা একটু শুনে নাও, ভালো লাগলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম একটু কমেন্ট বক্সে লিখো। এই কামিকা একাদশী মোক্ষ প্রদান করে। কামিকা একাদশীর ব্রতের গুরুত্ব অপরিসীম। এই কামিকা একাদশীর ব্রত ভগবান শ্রীহরি এই বিষ্ণুর উদ্দেশ্যেই করা হয়। এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকে মুক্তি দেয়। যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই এই ব্রত করা উচিত। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে একাদশী ব্রতের চেয়ে ভালো আর কোনো উপায় নেই। একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত লাভদায়ক। মহাভারতে ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ও অর্জুনকে এই একাদশী উপবাসের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। কামিকা একাদশীর দিন যারা ব্রত করবেন তারা খুব ভোরবেলায় উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে আর এই ব্রতের সংকল্প গ্রহণ করুন। চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে গঙ্গাজল দিয়ে পুজোর স্থান শুদ্ধ করে নিন। ভগবান বিষ্ণুর পুজো করুন। পঞ্চামৃত, দুধ, ফল, ফুল দিয়ে ভগবান বিষ্ণুকে অর্পণ করুন। নৈবেদ্য আরতি করুন আর ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন। 108 বার ভগবান বিষ্ণুর নাম পাঠ করুন। এই পৌরাণিক একটি গল্প এখানে আছে। একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে যে এই কৃষ্ণপক্ষের শ্রাবণ মাসে একাদশীর নাম হচ্ছে এই কামিকা একাদশী। এই একাদশী পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন যে এই
একাদশীর কি মাহাত্ম্য আমাকে জানান। একসময় ব্রহ্মার কাছে নারদ মুনি এটা জিজ্ঞাসা করেছিলেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কিরাম, এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করছে। সেই জন্যে নারদ ঋষি ব্রহ্মাকে জিজ্ঞাসা করে বলেছিলেন, আমাকে কৃপা করে জানান। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্যে আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পুজোর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীর দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ করা যায়। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পুজোয় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নেতে ভগবান তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই পরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনি প্রাপ্ত হন না। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ শক্তি লাভ হয়। আর তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহা পুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন, এমনকি এই ব্রত কথা শ্রবণ করলেও পুণ্য লাভ হবে। সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবে। এই কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম বন্ধুরা তোমাদের কাছে। এইবার আমি তোমাদেরকে শোনাবো যে 9ই আগস্ট থেকে মহালক্ষ্মী রাজযোগ আসতে চলেছে। 3টে রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা তাদের সময় আসছে। মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে আসে সুখ, সৌভাগ্য, আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে। এই আগস্টেই 3 রাশির জাতক জাতিকারা ধনবৃদ্ধি সমৃদ্ধি লাভ করবে। জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী রাজযোগ হলো সবচেয়ে শুভ যোগ। এই যোগে প্রচুর ধনসম্পদ, সাফল্য, ঐশ্বর্য এবং বৈভবের সুযোগ পান বিভিন্ন রাশির জাতক জাতিকারা।
এই লোকবিশ্বাস অনুযায়ী এই যোগের প্রভাবে ব্যক্তির জীবনে সুখ সৌভাগ্য বৃদ্ধি পায়, মজবুত হয় আর্থিক পরিস্থিতিও। এই আগস্ট মাসে 3 রাশির কি যোগ আসছে তোমাদের বলে দিচ্ছি। মিথুন রাশি, এই রাশিতে মঙ্গল ও চন্দ্রের ফলে মহালক্ষ্মী রাজযোগ সৃষ্টি হতে চলেছে। খুব ভালো সময়, ধনলাভের সুযোগ আছে, আর মান সম্মান বৃদ্ধি পাবে, আর্থিক অবস্থার উন্নতি হবে, নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, জীবনে সাফল্য আসবে। কন্যা রাশি, এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যোদয় হতে পারে। এই সময় আপনি কষ্টের ফল পাবেন, আপনার আর্থিক দিক মজবুত হবে, উপার্জনের নতুন উৎস তৈরি হবে। এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে নতুন দিশা পাবেন, ব্যক্তিরা ঘরে ও বাইরে সর্বত্র সম্মান পাবেন, পরিবারের সঙ্গে আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো নতুন কাজ শুরু করতে চাইলে এই সময়টা দারুণ সময়। আর মকর রাশি, আপনার জন্যে এই রাজযোগ অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। ধনলাভের প্রবল যোগ, স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত কিছু ভালো হবে।